আসসালামু আলাইকুম। ইউএস সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দেখব কীভাবে টিউববাডি এক্সটেনশনটি ক্রোমে অ্যাড করতে হয় এবং এক্সটেনশনটির কাজ কী। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখবেন। আজকে আমি পুরো টিউববাডি এক্সটেনশনটির কাজ, ইউটিউব আপগ্রেড করার ব্যাপারে সব কিছু খোলাখুলিভাবে আলোচনা করব। সো দেখতে থাকুন। প্রথমে আমরা যাব ক্রোম এক্সটেনশনে। ক্রোম এক্সটেনশনে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন আপনি টিউববাডি লিখে। টিউববাডি ফর ইউটিউব অলরেডি সাজেস্ট করছে, আমাদের সাজেস্টে ক্লিক করব। এখানে এই এক্সটেনশনটি আইকনটি আপনারা চিনে রাখবেন। এই এক্সটেনশনটার উপরে আপনি ক্লিক করবেন। দেন এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে, যেহেতু আমি আগেই ওই এক্সটেনশনটি অ্যাড করে রাখছি, এই জন্য এটি রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনাদের এখানে শো করবে অ্যাড ফ্রম ক্রোম, অ্যাড টু ক্রোম, এরকম কিছু লাইক শেয়ার দেখাবে আপনাদের। সো আপনারা এটা অ্যাড করে নেবেন। দেন যেহেতু এই টিউববাডি এক্সটেনশনটি হলো ইউটিউবের জন্য, তো আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে আপনার অবশ্যই খেয়াল রাখবেন আপনার চ্যানেলটি যেন সবসময় যখন টিউববাডি এক্সটেনশন দিয়ে কাজ করবেন তখন যেন লগ ইন থাকে। তো আমার এখানে একটা অলরেডি চ্যানেল ক্রিয়েট করা আছে, ওটা লগ ইন আছে। এখন আমি এখানে টিউববাডি এই এক্সটেনশনটি যখন আপনি পিন করে রাখবেন, এখানে পিন করে রাখবেন, তখন আপনাকে এইভাবে শো করাবে আর কি, টিউববাডি সাইন আপ রিকোয়ার্ড ক্লিক হিয়ার। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইন ইন উইথ ইউটিউব এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যখন আপনার যে চ্যানেলটি আছে ওই চ্যানেলটিতে আপনি এই টিউববাডি এক্সটেনশনটি অ্যাড করবেন। এই জন্য ওই চ্যানেলটি সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন, চ্যানেলটিতে ক্লিক করবেন। চ্যানেলটিতে ক্লিক করার পরে আপনাকে এখানে অ্যালাউ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওতে অ্যালাউ দিতে হবে। অ্যালাউ আপনি অবশ্যই পড়ে নেবেন আগে। আমি তো এখন সাকসেসফুলি সাইন ইন, টিউববাডি আপনার চ্যানেলে অলরেডি সাইন ইন হয়ে গেছে। এখন টিউববাডির কাজ কী, মূলত টিউববাডির কাজ কী এটা যদি আমরা দেখার জন্য আমরা সার্চ দিব, কিছু একটা সার্চ দিব। যেমন আমরা সার্চ দিতে পারি অ্যামাজন গিফট কার্ড। অ্যামাজন গিফট কার্ড টু বিকাশ, ঠিক আছে। এটা সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাকে দেখাবে টিউববাডি সার্চ এক্সপ্লোর, এখানে দেখাবে। সো আপনারা কি করবেন, এখানে শো কিওয়ার্ড স্কোর, আপনি যে কিওয়ার্ড, এটা কিন্তু একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে আপনি তখন সার্চ দিয়েছেন, ঠিক আছে। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, কম্পিটিশন কত, এগুলো এখানে শো করাবে। যেমন এটা সার্চ ভলিউম পুয়ার, মানে এইটা দিয়ে ইউটিউবে কেউ সার্চ দেয় না, কম, মানে কেউ দেয় না বলতে কম মানুষ এটা দিয়ে সার্চ দেয়, অত ভালো সার্চ হয় না। কিন্তু কম্পিটিশন ভালো, মানে এটা দিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে এখন র্যাঙ্ক না করলেও 1-2 বছর পরে র্যাঙ্ক করবে। মানে এটি হচ্ছে পুয়ার, মানে 1-2 বছর অনেক বেশি হয়ে যাচ্ছে না, এই জন্য এটি হচ্ছে পুয়ার। এখানে পুয়ার, এখানে ফায়ার লেখা আছে, মানে 100-এর মধ্যে 28 স্কোর পেয়েছে, বুঝছেন। তো এটা হচ্ছে আপনার টাইটেল, মানে এই যে আপনার ভিডিওর টাইটেল আছে এই টাইটেলটার স্কোর। দেন আমরা যখন ট্যাগ, মানে ভিডিও যখন আমরা ক্রিয়েট করি, ভিডিওর মধ্যে কিন্তু আমরা কিছু ট্যাগ বসাই, ওই ট্যাগগুলো দিয়েই মূলত ভিডিওটা র্যাঙ্ক করে। তো এখানে কিছু ফ্রি ট্যাগ দেওয়া আছে, যেমন অ্যামাজন গিফট কার্ড, সেল গুগল পে গিফট কার্ড, এগুলো হচ্ছে ট্যাগ। এবং এই ট্যাগগুলো র্যাঙ্ক কত, 28%, 15%, মানে ট্যাগগুলোর র্যাঙ্কগুলো আপনাকে শো করাবে এখানে। সো এইভাবে যদি আপনি বিকাশ লিখছেন, বিকাশটা যদি কেটে দেন, জাস্ট অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দেন, তখন আরেকটা রেজাল্ট শো করাবে আপনাকে। আপনাকে শো কিওয়ার্ড স্কোর ক্লিক করতে হবে অবশ্যই। দেখেন এটা সার্চ ভলিউম অনেক বেশি, গ্রিনে এখানে টিকমার্কটা দেখাতেছে গ্রিনে 3.89 মিলিয়ন সার্চ এটা দিয়ে হয়। আর কম্পিটিশন লেভেল পুয়ার, মানে এইটা দিয়ে যদি আপনি ভিডিও বানান ওটা র্যাঙ্ক করতেও মানে অনেক সময় লেগে যাবে। আপনাকে দেখতে হবে এই টিকমার্কটি আর এই টিকমার্কটি এক জায়গায় আছে কিনা, বা এটা গ্রিনের মধ্যে আছে কিনা, বা গ্রিনের মধ্যে না থাকলেও এইখানে থাকলেও চলে, আর হলুদের মধ্যে থাকলেও চলে। বাট এখানে না থাকলে এটা ওই ভিডিওটি র্যাঙ্ক করতে খুব কষ্ট হয়ে যায়। এই কালারটা আমি একজাক্ট বলতে পারছি না এটি কী কালার, বাট এই কালারটির মধ্যে যদি টিকমার্ক দুটি থাকে তাহলে এটি র্যাঙ্ক করতে খুব কষ্ট হয়ে যায়। আর এখানে পুরো লেখা থাকলে আপনার ভিডিও র্যাঙ্ক করতে কষ্ট হয়ে যাবে। এখানে যখন গুড লেখা থাকবে, যেমন আমি একটা সার্চ দিই
এখানে লেখা আছে ভেরি গুড। এখন আজকের তারিখ হচ্ছে 12 এখানে আজকের তারিখ হচ্ছে 12/30/2020। ঠিক আছে, আমি 2021 দিয়ে সার্চ দিয়েছি, মানে নেক্সট মানে আর কয়েকদিন পরেই কিন্তু এই কিওয়ার্ডের আপনার ভ্যালু বেড়ে যাবে, এই জন্য মানে এই কিওয়ার্ড নিয়ে সার্চ বেশি হবে, এই জন্য আগে থেকে এই কিওয়ার্ডটার ভেরি গুড, মানে এখন আপনি যদি আজকে ভিডিওটা বানান বা কালকে ভিডিওটা বানান, তাহলে আপনার ধরেন এই ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক হয়ে যাবে। এবং 66 দেখা যাচ্ছে। এখানে আপনি সার্চ দিয়ে চেষ্টা করবেন, যদি 2021 দিয়েছেন 2021 এটা আপনি অন্য কিছু লিখলেন বা এর থেকে বড় কিওয়ার্ড আপনি আপনার ভিডিওর জন্য চুজ করছেন, ওটা লিখে সার্চ দিলেন, আপনি দেখবেন এখানে বারবার সার্চ দিয়ে দেখবেন যে আপনার কিওয়ার্ডটি কি ভেরি গুড আসতেছে কিনা, 70-এর উপর উঠতেছে কিনা, বা 70-এর উপর না উঠলেও 50-এর উপরে যেন থাকে সবসময়, এটা অ্যাটলিস্ট মাথায় রাখবেন। যেমন এই ভিডিওটা আমার এটা কিন্তু 3 নম্বরে শো করতেছে। আমি যদি শর্ট একটা দিয়ে সার্চ দিছি, আমার এটা শো করতেছে ভিডিওটা। তো এটার রেজাল্ট আপনাদের ইনস্ট্যান্ট দেখাই দিলাম। ইনস্ট্যান্ট একটু আগে চ্যানেলটি খুলছি, এখানে কোনো কুকিজ নেই আমার এই চ্যানেলে। সো এটা যে কাজ করে, এটা যে একটা ওয়ার্কফুল আপনার এক্সটেনশন, এটা প্রুভ হচ্ছে এটাই। আমার এই ভিডিওটা 3 নম্বরে চলে আসছে, দেখেন আমার কোনো সাবস্ক্রাইবার না কিছু নাই। আমার চ্যানেলটা যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার চ্যানেল, ঠিক আছে। এখানে আমার কোনো ধরেন এই একটা ভিডিও ছাড়ছি কত আগে, 4 মাস আগে 1 বছর আগে একটা ভিডিও, এগুলো কোনো ভিডিও না, এগুলো জাস্ট আমি ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছি, একটা ভিডিও ক্লিক করলাম, ছেড়ে দিলাম, কারণ এগুলোর জন্য আমি ভিডিও সাসপেন্ড করে না, ঠিক আছে। তো এরপরে এক্সটেনশনটি এবার আসি, আমরা এক্সটেনশনটি কীভাবে ফ্রি করে নেব, নিতে পারি। আচ্ছা, এখান থেকে দেখাই। এক্সটেনশনটি ফ্রি করার জন্য আপনাকে প্রথমে এই টিউববাডি লোগোতে ক্লিক করতে হবে, এবং এখানে আপনাকে ওয়েবসাইট টুলসে যেতে হবে। ওয়েবসাইট টুলসে যাওয়ার পরে আপনার এখানে শো করবে হেলথ রিপোর্ট। আচ্ছা, আমি একটা জিনিস স্কিপ করে গেছি, ওই জিনিসটা হচ্ছে আপনার যখন টিউববাডি এক্সটেনশন দিয়ে কিছু সার্চ দিলে, মানে আপগ্রেড করার আগের অবস্থাটা এবং পরের অবস্থাটা একটু বুঝিয়ে দিলে আপনাদের তো বেটার হবে আপনাদের জন্য। আমি এটা দিয়ে সার্চ দিলাম, এইটাই লিখলাম। আচ্ছা, এই টাইটেলটা দিয়ে আমি সার্চ দিই। যখন আমি এই টাইটেল দিয়ে সার্চ দিলাম, তখন এখানে লেখা আছে আপগ্রেড নাও, ঠিক আছে। এখানে ট্যাগ তো কিছু দেখাচ্ছেই না, এখানে আপগ্রেড নাও লেখা আছে। এই আপগ্রেড নাওকে আমরা আপগ্রেড করে নেব 14 দিনের জন্য। তার জন্য আমাদের যেতে হবে, প্রথমে ইউটিউবে গেলাম, প্রথম থেকে দেখলাম, আবার টিউববাডি এক্সটেনশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েবসাইট টুলসে যাবেন, যাওয়ার পরে হেলথ রিপোর্টে যাবেন। হেলথ রিপোর্ট, এখানে হেলথ রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলটা 14 দিনের জন্য আপডেট হয়ে গেছে। এখন আর এখানে কিছু করা লাগবে না। গুড নিউজ, ইউর চ্যানেল qualified for a free 14 days trials of your pro license। আপনি একটা লাইসেন্স পাইছেন 14 দিনের জন্য, 14 দিন ফর ফ্রি ট্রায়াল। স্টার্ট, এখানে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পরে দ্যাটস ইট, হয়ে গেছে। স্টার্টে ক্লিক করার পরে হয়ে গেছে, আপনার চ্যানেলটি আপডেট হয়ে গেছে। আপনার চ্যানেল না, ওয়েবসাইট টিউববাডি এক্সটেনশনটি আপডেট হয়ে গেছে। এখন আপনি আবার সেম ট্যাগ দিয়ে, এই ট্যাগটা আমি একটু আগে সার্চ দিয়েছিলাম, কারণ আপগ্রেড নাও দেখাচ্ছে, এখন আবার সার্চ দিলেন। তো আমি একটু রিলোড দিয়ে দেখি কী হয়।
আপনি দেখেন একটু আগে কিন্তু এখানে আপগ্রেড নাও দেখাচ্ছে, আর এখন অনেকগুলো ট্যাগ দেখাচ্ছে, এই মোর দ্যান ট্যাগ, হিউজ ট্যাগ দেখাচ্ছে, এখানে অনেকগুলো ট্যাগ দেখাচ্ছে। আপনি যদি চান এখানে ট্যাগগুলোকে মানে এইটা র্যাঙ্ক কিন্তু 73%, 47%, 39%, 34%, এগুলো সবগুলো কিন্তু এখানে মানে র্যাঙ্ক অনুযায়ী শো করছে। এগুলোর আবার র্যাঙ্ক নেই, এগুলোর জন্য র্যাঙ্ক মানে একটু ব্লার করে দিয়ে রাখছে। এখানে ভেরি গুড দেখাচ্ছে, 76% দেখাচ্ছে, বেটার রেজাল্ট দেখাচ্ছে আপনাকে, ঠিক আছে। এটাই হচ্ছে আপডেট করে নেওয়া 14 দিনের জন্য। আপনি এই 14 দিন যদি ভিডিও ছাড়েন, 14 দিন যদি কিওয়ার্ড রিসার্চ করে রাখেন আপনার নেক্সট ভিডিওর জন্য, তারপরে ওগুলো দিয়ে আপনি অনেক দিন কাজ করে যেতে পারবেন। আপনার ভিডিও মানে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবে। 1-2 মাস সময় লাগলেও কোনো প্রবলেম নাই, 1-2 মাস পরও ভিডিও র্যাঙ্ক করে। ভিডিওর 1-2 মাস সময় নেয়, মাঝে মধ্যে 1-2 মাস পরও ভিডিও র্যাঙ্ক করে, ভিডিওর ভালো ভিউজ আসে, বা ভিডিও ছাড়ার সাথে সাথেই অনেকগুলো ভিউজ আসে। অনেক সময় আবার দেখা যায় অনেক সময় একটা চ্যানেল থেকে বারবার যদি একটা চ্যানেল থেকে না কয়েকটা ডিভাইস থেকে একই আইপি থেকে বারবার যদি একটা ভিডিও ভিউজ করা হয়, মানে ভিউজ মানে আপনি আপনার বাবার মায়ের মানে সবার মোবাইল থেকে যদি ভিউজ করতেছেন একটা ভিডিওতে, তখন আপনার ভিডিওটা ইউটিউব নিজেই মানে ফ্রিজ করে রাখে। কারণ আপনি এক আইপি থেকে একটা ওয়াইফাই থেকে আপনি একটা ওয়াইফাই একটাই আইপি হয়, তো ওই আইপি দিয়ে আপনি আপনার আম্মুর ফোন থেকে একবার করলেন, আব্বুর ফোন থেকে একবার করলেন, সবার ফোন থেকে একবার ভিউজ করলেন, সাবস্ক্রাইবার করলেন, কমেন্ট করে রাখলেন। তো এটাতে হয় কি মানে আপনার ইউটিউবের কাছে কিন্তু সব তথ্য থাকে। ইউটিউব কী করে আপনার ভিডিওটা ফ্রিজ করে দেয়, ভিউজটা ফ্রিজ করে দেয়। ফ্রিজ করে দেওয়ার পরে আপনার ভিউজ মানে আপনি যেটা করতেছেন ওটাই হয় অর্গানিক, যেটা মানে এখন যেরকম একটা ভিডিওর পাশাপাশি আরেকটা ভিডিও আপনাকে শো করাতেছে ওরকম কিন্তু শো করায় না তখন। তো এর জন্য কিন্তু বিদায় কেউ দায়ী না। আপনি যখন আপনার চ্যানেলে এইরকম করে ফেলেন তখন কিন্তু বিদায় কেউ দেয় না, ঠিক আছে। তো এইরকম করতে যাবেন না। একটা ভিডিও ছাড়ছেন, আপনার যেখান থেকে ছাড়ছেন ওখান থেকেই দেখবেন কী রকম অবস্থা, ঠিক আছে। ভিডিওকে আবার বারবার দেখার তো করবেন না। আমার ভিডিওকে আপনার থেকে দেখবেন, অন্য কারো আইপি থেকে দেখবেন, অন্য কারো মোবাইল থেকে দেখবেন না, সাবস্ক্রাইব করবেন না, ভিউজ করবেন না। এগুলো ইউটিউবের কাছে সব তথ্যই থাকে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ইউএস সফটওয়্যার থেকে আবার আজকের ভিডিও এই পর্যন্তই।